মুক্তিযুদ্ধের অন্যতম সেনাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বিএনপির মহাসচিব পদে ৬ জন মুক্তিযোদ্ধা দায়িত্ব পালন করেছেন। প্রতিষ্ঠা লগ্নে অধ্যাপক ডক্টর বদরুজ্জামান চৌধুরী দলের মহাসচিবের দায়িত্বে অধিষ্ঠিত হন। বর্তমানে সে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১১ সালের ২০ মার্চ সৌদি আরব যাওয়ার আগে চেয়ারপারসন খালেদা জিয়া দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুলকে মহাসচিব পদে সাংগঠনিক দায়িত্ব পালনের নির্দেশ দেন। সেই থেকে এখন পর্যন্ত তিনি দলটির মহাসচিব হিসেবে কাজ করে যাচ্ছেন। তবে সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শুরু হয়েছে পরবর্তী মহাসচিব কে হচ্ছেন। এই প্রশ্ন ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর সম্প্রতি মুক্তি পান তিনি। মুক্তির দিন কারা ফটকে জড়ো হয়েছিল লাখো মানুষ। ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়, যা প্রমাণ করে তিনি এখনও কতটা জনপ্রিয়। কিন্তু জনপ্রিয়তা থাকলেও তার রাজনৈতিক পথ ততটা মসৃণ নয়। ২০০৮ সালের নির্বাচনের সময় মাত্র ৩ দিন আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি তাকে বহিষ্কার করে। তখন তিনি ছিলেন দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। যদিও বহিষ্কার আদেশটি বেশি দিন টেকেনি। ভোটের কয়েকদিন পরেই খালেদা জিয়া চিঠি দিয়ে বহিষ্কার আদেশ প্রত্যাহার করেন এবং উল্লেখ করেন বাবর ভবিষ্যতে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দলের সাংগঠনিক শক্তি বাড়াতে অবদান রাখবেন। তবু এরপর থেকে গত ১৭ বছর তিনি বিএনপির কোনো পদ পাননি। অথচ একই সময়ে কারাগারে থাকা অবস্থায় আরেক নেতা আব্দুস সালাম পিন্টুকে পদোন্নতি দিয়ে চেয়ারম্যান করা হয়েছে। এই বৈপরীত্য এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জনপ্রিয় হলেও পদবিহীন বাবরকে বিএনপি কিভাবে মূল্যায়ন করবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যতই জনপ্রিয় হন না কেন, ব্যাপক সমালোচিত বাবরকে বিএনপির গুরুত্বপূর্ণ কোনো পদে রাখা হবে না। অনেক নেতাকর্মীও মনে করছেন, দলের ধারাবাহিকতায় পরবর্তী মহাসচিব হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছেন রুহুল কবির রিজভী। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ সম্মেলনে তিনি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। বর্তমানে তিনি কেন্দ্রীয় দফতর সম্পাদক এবং দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সময় ধরে দলে সক্রিয় থাকার কারণে স্বাভাবিকভাবেই অনেকেই মনে করছেন তার হাতেই যাবে মহাসচিবের দায়িত্ব। তবে এখানেই শেষ নয়। আলোচনায় উঠে এসেছে আরেকটি নাম, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি একসময় দলের মুখপাত্র ছিলেন। বর্তমানে তিনি জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। ২৫ মার্চ ঢাকার উত্তরা থেকে রহস্যজনকভাবে অপহৃত হওয়ার পর ২ মাস পর তিনি ভারতের শিলং শহরে আত্মপ্রকাশ করেন। সেই ঘটনার পর থেকেই তাকে ঘিরে নানা রহস্য থেকে গেছে। তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবেও তাকে চেনে অনেকে। এজন্য অনেক বিশ্লেষক মনে করছেন, বড় চমক দেখাতে চাইলে সালাউদ্দিনকেও মহাসচিব পদে বিবেচনা করতে পারেন খালেদা জিয়া ও তারেক রহমান। তবে গুঞ্জনের আড়ালে আরেকটি বিষয়ও পরিষ্কার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপাতত তার দায়িত্ব বহাল থাকবেন। বিএনপির ভেতর বাহিরের পরিস্থিতি বিবেচনায় আগামী কয়েক বছর এই গুরুত্বপূর্ণ পদে কোনো পরিবর্তন হবে কিনা তা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আর সেই অনিশ্চয়তার মাঝেই প্রশ্ন থেকে যাচ্ছে, পরবর্তী মহাসচিব আসলে কে?